নমস্কার, আমি চলে এসেছি আপনাদের একটি ফ্রেশ আর নতুন চ্যানেল নিয়ে, যার নাম ঘোষ ম্যাজেস্ট্রি। আমি আপনাদের হোস্ট সুমন্ত ঘোষ। আমি এবং আমার ফ্যামিলি ইউএসের ফ্লোরিডা স্টেটের জ্যাকসনভিল নামক শহরে থাকি, এবং আমরা এখানে আমাদের জীবনযাত্রার বিভিন্ন অংশ, আমরা যেখানে যাচ্ছি, যেখানে ঘুরতে যাচ্ছি, বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কিনা ভবিষ্যতে কেউ যদি আপনারা এখানে আসেন বা থাকতে আসেন, তার একটা আইডিয়া আপনারা পেতে পারেন। চলুন। হ্যালো, আমার নাম রাজন্যা ঘোষ। আমরা একটা নতুন চ্যানেলের উদ্বোধন করছি, যার নাম ঘোষ ম্যাজেস্টি, যেখানে আমরা বিভিন্ন রকমের ঘোরা, যে আমরা খাবো, যেরকম আমরা লাইফস্টাইল লিড করি, তার কিছু অংশ নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনাদের সকলকে অনেক ইনফরমেশন দেওয়া যায়, আর যাতে আপনারা বুঝতে পারেন যে আমেরিকার লাইফস্টাইল কীরকম। অবশ্যই আমরা জ্যাকসনভিল ফ্লোরিডাতে থাকি, ইউএসএতে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগ সিটি ইন ইউএস। আর অনেক কিছু দেখাবো, অনেক কিছু বাকি আছে। থ্যাংক ইউ। And here introducing the big girl, আমাদের পরি চিরি। Say hi and hello and say thank you. Yeah? Yeah. Thank you. Yeah, you are most welcome. জ্যাকসনভিলের ভৌগোলিক অবস্থান আপনাদেরকে বোঝাতে গেলে, এই যে দেখছেন আপনারা নর্থ আমেরিকা, এরই সাউথ ইস্ট সাইডের স্টেট হচ্ছে ফ্লোরিডা, যার ইস্ট সাইডে আটলান্টিক মহাসাগর এবং ওয়েস্ট সাইডে গালফ অফ মেক্সিকো। এরই মধ্যে উত্তর পূর্ব অংশে অবস্থিত জ্যাকসনভিল, ফ্লোরিডার একটি সিটি, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি, লার্জেস্ট সিটি। আর দেখুন, এরই মধ্যে এই অঞ্চলে আমরা বসবাস করি। থ্যাংক ইউ। জ্যাকসনভিল ফ্লোরিডার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রধান শহর, যা তার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জন্য পরিচিত। 1822 সালে প্রতিষ্ঠিত এই শহরের নামকরণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের 7ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের নামে। এটি সেন্ট জনস নদীর তীরে অবস্থিত এবং সমুদ্র বন্দর হিসাবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জ্যাকসনভিল 1901 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে নতুন করে গড়ে ওঠে এবং আধুনিক স্থাপত্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থা অর্জন করে। আজ এটি ফ্লোরিডার বৃহত্তম শহর এবং শিল্প, পর্যটন ও বিনোদনের কেন্দ্র হিসেবে সুপরিচিত। আমি জ্যাকসনভিলের সাউথ সাইড নামক এরিয়াতে থাকি। তো আমার অ্যাপার্টমেন্ট কমিউনিটি হচ্ছে এটা, এর পার্কিং লট। তো পরে কোনো একদিন আপনাদেরকে ডিটেলসে এটা আপনাকে দেখাবো। আর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মাজদা CX-5, যে আমার বাহন। চলুন আপনাদেরকে দেখাই। আমরা এখন রওনা দিলাম অরেঞ্জ পার্ক মল, যেটা এখান থেকে 23 মাইল মতো দূর। আর এখানে আমাদের ছোট্ট পরি চিনি, যে কিনা ব্যস্ততার মধ্যে আছে যে কখন নামবে, কিন্তু এখনই আমরা যাত্রা শুরু করলাম। আমার বর, যে কিনা এখন গাড়ি চালাতে খুবই ব্যস্ত, যা শুরু হয়েছে, কিন্তু তার মাথায় বিশাল এখন একটা চিন্তা হচ্ছে কি তার ম্যাপের ডিরেকশনটা ঠিক মতো দিচ্ছে না, সামহাও ইন্টারনেটে একটা প্রবলেম হচ্ছে। তো হি ইজ বিজি অন দ্যাট অ্যান্ড বিজি অন ড্রাইভিং টু। তো এই আমরা শুরু করলাম, আর আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে বাইরেটা। এখন জ্যাকসনভিলে যথেষ্ট ঠান্ডা আছে, 4 ডিগ্রি মতো বাইরে। আমাকে দেখছেন না, আমি জ্যাকেট পরে আছি, কারণ আমার গাড়িতে হিটার চলছে। তো আমি আমার লং জ্যাকেটটা পরে নেমেই, কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। রীতিমতো যদি সোয়েটার না পরে বাইরে বেরোনো, রীতিমতো আমি লং জ্যাকেটটা না পরেই বেরিয়ে গেছিলাম, তো আমি রীতিমতো কাঁপছিলাম। তো এমনই ব্যাপার। তবে রুম টেম্পারেচার বা মলে যাচ্ছি সেখানে টেম্পারেচার কিন্তু নর্মাল টেম্পারেচার, মানে ওখানে নর্মাল টেম্পারেচার করে রাখে 75 ফ্যারেনহাইটের মতোই। হ্যাঁ, তো এই যাচ্ছি আমরা।
জ্যাকসনভিল শহরের আশেপাশে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন বিচ আছে যা পর্যটক ও স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। জ্যাকসনভিল বিচ, আটলান্টিক বিচ এবং নেপচুন বিচ এদের মধ্যে অন্যতম, যেখানে সাদা বালির সৈকত ও পরিষ্কার নীল তৈরণ দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়াও আমিলিয়া আইল্যান্ড ও পন্টেভদ্র বিচের মতো কাছাকাছি এলাকাগুলো তাদের বিলাসবহুল রিসর্ট ও গলফ কোর্সের জন্য বিখ্যাত। পথের মধ্যে দেখা পেলাম সুবর্ণ বিস্তৃত সেন্ট জনস নদী। জ্যাকসনভিল শহরের ইতিহাস এই সেন্ট জনস নদীর সঙ্গে গভীরভাবে জড়িত, যা ফ্লোরিডার অন্যতম দীর্ঘ নদী। নদীটি ক্লেয়ার লেক থেকে শুরু হয়ে 310 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে মিশেছে এবং এটি জ্যাকসনভিল শহরের অর্থনীতি ও পরিবহনের মেরুদণ্ড। সেন্ট জনস নদী ডুভাল কাউন্টি, ক্লে কাউন্টি, সেন্ট জনস কাউন্টি, সেমিনল কাউন্টি এই সবগুলি কাউন্টির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই নদী ঐতিহাসিকভাবে নৌ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইভাবে দেখতে দেখতে আমরা অবশেষে অরেঞ্জ পার্ক মলে পৌঁছে গেলাম। এই যে দেখছেন চিনি এবং চিনির মা হেঁটে যাচ্ছে। এখানে আপাতত রাস্তায় যাওয়ার সময় কোনো রকম আমাদের অসুবিধা হয় না, কারণ রাস্তাঘাটে আমাদেরকে কারোর সঙ্গে সংগ্রাম করতে হয় না বা কোনো গাড়ি ঘোড়ার সঙ্গে সংগ্রাম করতে হয় না, বিকজ প্রত্যেকটা গাড়ি খুব সুষ্ঠুভাবে নিজে পার্কিং করে এবং যখন পেডেস্ট্রিয়ান বা পথচারীরা রাস্তা পার করে তখন তারা থেমে যায় এবং আমাদেরকে উপযুক্ত জায়গা দেয় যাতে আমরা পাস করে যেতে পারি। এছাড়াও প্রত্যেকটা শপিং মলে বা ডক্টরস প্লেস, এনি গ্রসারি স্টোর সব কিছুর সামনেই এনাফ পার্কিং স্পেস থাকে যেখানে এনাফ কার পার্ক করতে পারে। অবশেষে এখানে আমরা চলে এলাম মলটির সামনে। এই মলটির অপোজিট সাইডে একটা AMC থিয়েটার আছে যেখানে মাঝে মাঝে আমাদের হিন্দি সিনেমাও আসে আর বেশিরভাগ সময় ইংলিশ সিনেমা থাকে, আমরা সেগুলোও দেখতে যাই। এবং আলটিমেটলি মলটার সামনেটা খুব একটা সুন্দর না হলেও ভিতরটা যথেষ্ট সুন্দর। চলুন আপনাদেরকে দেখাই। অবশেষে আমরা মলের ভিতর এসে উপস্থিত হলাম। জ্যাকসনভিল শহরে বেশ কিছু ইনডোর শপিং মল রয়েছে যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান, রেস্তোরাঁ এবং বিনোদন সুবিধা পাওয়া যায়। এই মলগুলো শহরের বাসিন্দা এবং পর্যটকদের জন্য কেনাকাটা এবং বিনোদনের কেন্দ্র হিসেবে কাজ করে। অরেঞ্জ পার্ক মল 1975 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি সেন্ট জনস নদীর পশ্চিম পাশে অবস্থিত জ্যাকসনভিল এলাকার বৃহত্তম মল। মলটির 100টির বেশি দোকান আছে এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দিয়েও এটি গঠিত, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ক্লে কাউন্টির প্রধান শপিং গন্তব্য হিসেবে পরিচিত, যেখানে জাতীয় ব্র্যান্ড ও স্থানীয় বিশেষ দোকান উভয়ই রয়েছে। তিনি এখানে কিছু একটা ইনভেস্টিগেট করার চেষ্টা করছে, which is not good in her age. অবশেষে আমরা এখানে চিনির জন্য একটা ইনডোর পার্ক আবিষ্কার করলাম। পার্কটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত এবং অদ্ভুতভাবে কিছু চীনামাটির জিনিসপত্র দিয়ে তৈরি। অবশ্যই এই সমস্ত স্লিপার, এই সমস্ত বাচ্চাদের খেলনা দেখে চিনি খুব ইন্টারেস্টেড হয়ে গেল এবং ওই দেখুন চিনি ওই বাচ্চাটার সঙ্গে লড়ছে। জানি না এই বাচ্চাটার সঙ্গে কী হয়েছে, কখনো ওকে মারছিল, কখনো ওকে আদর করছিল। তো মোটামুটি ভালোই টাইম গেল। এরপরে এখান থেকে এসে চিনি স্লিপারটাকে উল্টো দিক থেকে অ্যাক্সেস করার চেষ্টা করে। এখানে হলো এক কেলেঙ্কারি। সবার মধ্যে যেটা উচিত না আমি সেটাই করে বসলাম। আমি ওকে খানিকটা বকুনি দিলাম যে না, সেটা অবশ্য উচিত না, বাট ঠিক আছে। এই যে আমাদের চিনি বাস চালাচ্ছে, এখানে প্যাসেঞ্জার বসে আছে। হ্যাঁ, বড় একটা প্যাসেঞ্জার। সিটি ট্যুর হচ্ছে এখানে। ড্রাইভার চিনি ড্রাইভার স্টার্ট দ্য বাস। ড্রাইভার বাইরে থেকে হাত বের করছে, হুইচ ইজ নট সো এলিগেন্ট ড্রাইভার। চলো স্টার্ট করো, লেটস স্টার্ট দ্য ট্যুর। ইয়ে খুবই সাবলীলভাবে ঘুরছে।
খালি টার্ন নিচ্ছে ড্রাইভার। বাস কোথায় যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। Here is the passenger sitting here, the big passenger. অবশেষে আমাদের আজকে সুন্দর দিনটা শেষ হলো। এই যে আমি পার্কিংয়ে চলে এসেছি, এই পার্কিং থেকে গাড়ি নিয়ে ওদেরকে মলের সামনে থেকে রিসিভ করব। আর দেখুন আস্তে আস্তে পার্কিংয়েও গাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, যে যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। চলুন আমরাও আজকের ভিডিওটা শেষ করি। এইভাবেই ধীরে ধীরে আপনাদেরকে অনেক ভিডিও আমাদের লাইফস্টাইল নিয়ে আপনাদেরকে দিতে থাকবো। আপনারা সঙ্গে থাকুন অবশ্যই, আর আমাদেরকে কমেন্ট করুন আর জানান যে ভিডিও কেমন হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি হলাম সুমন্ত। আমি হলাম রাজন্যা। আমরা ইউএসের জ্যাকসনভিল নামক শহরে থাকি। আমরা এখানে আশেপাশে যেরকমভাবে লাইফস্টাইল লিড করি এবং যখনই সময় হবে বিভিন্ন ট্যুরে গিয়ে আমরা আপনাদের ভিডিও করে পাঠাবো, আর আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটাতে।